দে দে নারায়ণগঞ্জ গেছিলাম, ওই জায়গায় এত কাদা যার কারণে গাড়িটা এত ময়লা হয়েছে। আমি জানি না ক্যামেরায় দেখা যাইতেছে কিনা, গ্লাসে কাদা লাইগা অবস্থা খারাপ। এই যে দেখেন গ্লাসে কি ময়লা হয়েছে, তারপরে এই চাকাগুলোর চেহারাই পাল্টে গেছে, কাদা লাইগা সাদা হয়ে গেছে পুরা। এনিওয়েজ আমি মোটর শোতে যাইতেছি, ওই যে আইসিসিবিতে যেটা হইতেছে। এবার বেশি গাড়ি কালেকশন আসে নাই, আমি যেটা দেখলাম, আই মিন ভিডিওতে দেখলাম। এখন গিয়ে দেখবো যে কি অবস্থা। বাংলাদেশের যে মোটর শোগুলো আগে হয়েছে ওগুলোতে আমি কখনো যাই নাই, এটাই আমার ফার্স্ট টাইম। আর আজকে শেষ দিন, মানে 3 দিন চলতেছিল মোটর শোটা, 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। তো আজকে 25 তারিখ, যার কারণে আজকে একটু ভিড় বেশি হবে। এমনিতে আমি লেট হয়ে গেছি, 3টা বাজে। আর এখন গেলে জানি না, গিয়ে দেখি কি অবস্থা। আমার সাথে আরো 2 জন যাবে, ওই দাঁড়ায় আছে হারামজাদা, ওইটা আল্লাহ জানে। অবস্থা ভালো আছে। আমি তো আমারটা আছে ওইখানে মাস্ক করে দেখি অনেকের মুখে নাই। কি এগুলো সব কি আর গাড়ি? হ্যাঁ মোটর শোতে এত গাড়ি, অনেক গাড়ি। আমার পার্কিং পাসে তো দিবে, টাকা লাগে না ফ্রি। আর আজকে শেষ দিন না, ভিড় বেশি। এসি ভ্যানটা সেই এক ঘরটা আমার সেই লাগে, পিছনে এসি ভ্যান সব কিছু দেওয়া। ও হোল্ড করে না, ব্রেক হোল্ড করা না দেখো। হ্যাঁ না ওই যে ইঞ্জিন লাইট অফ অন হইতেছে যে। এই যে এসি ভেন্ট, আর এর স্পেস অনেক বেশি। NGA Toyota New Global Architecture. কিসে Core strength offers. এটা কি গাড়ি? রেজ 1000 সিসির গাড়ি। 1000 সিসি গাড়ি পোষায় বলো।
while each model displays emphasized percent খারাপ না ইন্টেরিয়রটা নতুন গিয়ার লিভার গুলো আছে NGA. এটা কি ম্যানুয়াল ম্যানুয়াল আছে manual এটা কেন? ম্যানুয়াল আছে এই যে প্যাডেল শিফটার আছে The result, কি গস handling is responsive to 1000 সিসি গাড়িতে প্যাডেল শিফটার দিয়ে কি এটা লাভ? অ্যান্ড্রয়েড টিভি দেয়া বাপ রে বাপ কাপ হোল্ডারও দিছে সেই এটা এটা দেখ ডাবল প্যাডেল শিফটার 1 2 ভাই কি গাড়ি বানাইছে আরে গিয়ার নবটা দেখ কি আছে পিছে এসি ভেন্ট আছে ওরে বাপ রে পিছে ট্রাঙ্ক স্পেস তো অনেক ব্র্যান্ড নিউ তো ম্যানুয়াল এটা পিকআপ না এ কত 200 হাই স্পিড ম্যানুয়াল 2 হুইল 4 হুইল 4L এ তো অনই অন করা এটা প্যাডেল চার্জ হয়ে গেল তুই না হাওয়াল বেশি ভালো এ পার্কিং লক করা তোমার আমি কইলাম না এটা আই কি হইলো এগুলা বলে 30-35 লাখ টাকার গাড়ি ইয়া দেখ তুই ম্যাটেরিয়াল মানে ভালো না ডাবল প্যাডেল শিফটার কি রে ভাই দেখছো এটা দেখছো কি রেসিং কারের মতো ল্যাম্বরগিনির মতোই ওই যে হ্যাভেলেটটা একদম রেঞ্জ রোভারের মতো বাপ রে এটা কি এটা টেলিস্কোপ দিতে জানো এসি ভেন আওয়াজই তো না হাইব্রিড না আওয়াজই তো না এটা জলিয়ন তো ভাইয়া দেখবে কিন্তু এটার এই ব্ল্যাক ইন্টেরিয়রটা সুন্দর না ব্ল্যাক ইন্টেরিয়রটা এতটা না রেড ইন্টেরিয়র রেডটা হ্যাঁ রেডটার ওই যে এখন উঠলাম যে অরেঞ্জ কালারের যেটা ওটাও একটা আছে লাইট দিছে ভাই লাইটটা দেখো কই এই যে মাথা না কি রে এটা তো পুরাটা এটা কি ম্যানুয়াল না ম্যানুয়াল কেন চেক ইন দা কার আরে আপনার হোন্ডার अवेलेबल সার্ভিস আপনি কিনে পাবেন এটা কোনটা পার্টসের ব্যাপারটা ইলেকট্রো বা কিছু একটা ভালো না আমি আছি এটা প্রাইস কেমন জিজ্ঞেস করতে হবে বলে এই মহিলার সাপোজিট ট্রেনে রেস করতে এসেছি পেইন কিলার সাপোজিট ট্রেনে ওই দিন আমি 12টা পেইন কিলার খাইছি আই ওয়ান দ্য রেস মানুষ যখন হাতে যাচ্ছিল মিলান কোনো ফিলিং ছিল না এত পেইন কিলার খাওয়া ছিল আই থিঙ্ক আজকের মোটর শোতে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট হচ্ছে হুট করেই আভিক আনোয়ারকে সামনাসামনি দেখা হুইচ ওয়াজ আ ফ্যান মোমেন্ট ফর মি অ্যান্ড পুরো মোটর শোতে একটা জিনিস মিসিং ছিল যে অতটা হায়ার স্পোর্টস সেগমেন্টের গাড়িগুলো আসে নাই
মিড রেঞ্জের কিছু গাড়ি আসছে যেগুলো নিয়ে আমি এক্সাইটেড ছিলাম, কারণ যারা টয়োটার মিড রেঞ্জের গাড়িগুলো ইউজার তারাই একমাত্র ফিল করতে পারবেন যে গাড়িগুলো কতটা বেসিক ইন টার্মস অফ ইন্টেরিয়র ককপিট যেটাই বলেন। সেই হিসাবে এই গাড়িগুলোতে অনেক কিছু দেওয়া হয়েছে যেটাকে প্রপার ফ্ল্যাগশিপ কার বলে। ওই জিনিসটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ইউ স ইন দ্য ভিডিও আমার প্রত্যেকটা জিনিসই অনেক বেশি এক্সাইটিং মনে হয়েছে গাড়িগুলোর ভিতরে। গিয়ার নব, পিছনে এসি ভেন্ট, সানরুফ, আর নিউ শেপের এলিয়ন প্রিমিয়ারগুলোতে যেটা আমরা দেখি না, অথচ আমরা 40 থেকে 45 লাখ টাকা দিয়ে ওই গাড়িগুলো নিচ্ছি। বাট ওই সেম প্রাইস রেঞ্জে আমরা একটা সিভিক পেয়ে যাই। ইউ গট মাই পয়েন্ট, রাইট? এনিওয়েজ, মোটর শো ওয়াজ ফান। আমি ভিডিও এখানেই শেষ করে দেব। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই। Came from the bottom, nigga, with stains on my shirt. What you expecting from me? I came from the dirt. Money, my motivator, the songs that I